হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেফ রোমাজ্জলস কুকিং। আজকে আমি আবারও আপনাদের সামনে একটি অ্যারাবিয়ান রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি অ্যারাবিয়ানদের খুবই ফেমাস, খুবই পছন্দনীয় একটি খাবার। আমাদেরও, আমরা যারা প্রবাসে ছিলাম, যারা আছে, তাদেরও খুবই প্রিয় একটি খাবার। সেটি হচ্ছে অ্যারাবিয়ান আলবাইক রোস্টেড চিকেন ফ্রাই। তো এটি যারাই প্রবাসে আছে, মানে সৌদিতে আছে, এমন লোক নেই যে রোস্টেড চিকেন খায়নি, এরকম লোক খুবই কম পাওয়া যাবে। আর যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি, আমি আশা করব তাড়াতাড়ি ট্রাই করে দেখুন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম আরও মজার ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্রথমে আমি একটি চিকেন নিয়েছি। চিকেনটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এভাবে পিস করে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ ছিটিয়ে ভালো করে মেখে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য মশলাগুলো প্রস্তুত করে নেব। সব মশলাগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ অয়েল, 2 চা চামচ চিলি সস, 1.5 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া ও 1/2 চা চামচ মিক্স মশলা। এর সাথে 1 চা চামচ লেবুর রস ও 1/2 চা চামচ মাস্টার্ড পেস্ট। সব কিছু আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এখন আমি ওই ব্লেন্ডকৃত মশলাগুলো থেকে একটু মশলা নিয়ে উপরে ছিটিয়ে দিয়ে তারপরে চিকেনগুলোকে ভালো করে মেখে নেব। এরপর যা করতে হবে সেটি হচ্ছে, এই আলবাইক চিকেন বানাতে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই এই মশলাগুলো ইনজেক্টরের মাধ্যমে ইনজেক্ট করতে হয় মাংসে, একদম হাড়ের সাথে দিয়ে মাংসের ভিতরে পৌঁছানো হয় মশলাগুলো। তো সেই ক্ষেত্রে আমার একটি ইনজেক্টর প্রয়োজন হবে, কিন্তু আমার হাতের কাছে ইনজেক্টর ছিল না অ্যাভেলেবেল। তাই আমি একটি সিরিঞ্জ নিয়েছি মোটা। সুইটা অবশ্যই মোটা নিতে হবে। আপনারা যদি কেউ ট্রাই করেন তাহলে ইনজেক্টরই নিতে হবে, আর যদি ইনজেক্টর না পাওয়া যায় আর কি, তাহলে আপনারা সিরিঞ্জ নিতে পারেন। আর সিরিঞ্জের সুইটা অবশ্যই মোটা হতো। তো দেখতেই পারলেন আমি সিরিঞ্জের মাধ্যমে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এখন যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে একটি ডিপ ফ্রায়ার। যেহেতু ওরা মানে বিদেশে ওরা ডিপ ফ্রায়ারে ফ্রাই করে থাকে, সেজন্য আমিও একটা ডিপ ফ্রায়ার নিয়েছিলাম। কিন্তু দুঃখিত, আমাদের এখানে প্রচুর লোডশেডিং হয়, তাই আমি সব কিছু রেডি করার পরে দেখি বিদ্যুৎ চলে গেছে, সেজন্য ডিপ ফ্রায়ারে ফ্রাই করা হলো না। তো আমি প্রেসার কুকারে ফ্রাই করার জন্য প্রেসার কুকারে তেল ঢেলে নিচ্ছি। তো তেলগুলো গরম হতে হতে আমি এখন উপরের পুরটা রেডি করে নেব। সেজন্য আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর উপরে স্বাদ মতো লবণ, একটু মরিচ পাখি, একটু গোলমরিচের গুঁড়া, একটু মিক্স মশলা, সব কিছু দিয়ে মিক্স করে রেডি করে নিচ্ছি। এখন আমি চিকেনগুলো ময়দার মধ্যে একে একে মেখে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, চিকেনটা যদি আপনি মানে ডাবল করে
ভালো করে ময়দা মেখে নেন তাহলে চিকেনটা ক্রিস্পি হবে। আর যদি হালকাভাবে আপনি ময়দাটা মেখে ফ্রাই করেন তাহলে সেটা সফট হবে। এখন আপনি আপনার রুচি অনুযায়ী সেটা করে নেবেন। যদি আপনি ক্রিস্পি চান তাহলে ডাবল করে আপনি ময়দাটা মেখে নেবেন ভালো করে। আর যদি আপনি সফট চাচ্ছেন তাহলে হালকা মেখে নিলেই হবে। তো আমি আবার ক্রিস্পিটা পছন্দ করি, সেজন্য আমি ডাবল করে মেখে চিকেনটা ক্রিস্পি বানিয়েছি। এরই মধ্যে আমাদের তেলগুলো গরম হয়ে গেল। আমি একে একে চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলো চিকেন যখন তেলের মধ্যে ছাড়া হয়ে যাবে তখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা ভালো করে বন্ধ করে ক্যাপটা লাগিয়ে 5 মিনিট ফ্রাই করে নেব। আর যখনই 5 মিনিট ফ্রাই করা হয়ে যাবে তখনই আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যারাবিয়ান আলবাইট চিকেন ফ্রাইগুলো বের করে নিলাম। এই দেখুন কতটা সুন্দর, কতটা ক্রিস্পি হয়েছে আমাদের চিকেন ফ্রাই। তো বন্ধুরা, এই চিকেনের স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে একটি সস। সেই সসটি হলো গার্লিক সস। তো ওই সসের ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে আপলোড করে দেব, আপনারা সবাই পেয়ে যাবেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সহজেই পেয়ে যান। আর সাথে থাকুন, দেখতে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।